শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো নবম শ্রেণীর 112 পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেখান থেকে 6 নম্বর অঙ্কটি করবো। সেখানে 6 নম্বর অঙ্কে 1, 2 এবং 3টি অঙ্ক আছে, যেগুলোকে তোমাদের বলেছিল উৎপাদকে বিশ্লেষণ করতে। তাহলে এখানে ধরা হয়েছে, ধরি px এটা p1 যদি হয় তাহলে এখানে 1 হবে, 1 কিউব মাইনাস গুণন প্লাস 4 সমান এখানে হয় 1 মাইনাস হয় 5 প্লাস হয় 4 ইকুয়াল টু হয় 10 0। এটা 4 4 1 যোগ করলে কত হয় 5, 5 থেকে 5 বাদ দিলে 0 হয়। তাই যেহেতু p 1 equal to 0, আমরা p1 equal to 0 পেয়েছি, সেহেতু x minus 1 হলো px এর x এর একটি উৎপাদক। তাহলে আমরা একটি উৎপাদক পেলাম। এখানে বা এখন x কিউব মাইনাস 5x প্লাস 4 এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখব? এটা যদি একটি উৎপাদক হয় তাহলে x কিউব মাইনাস x স্কয়ার, তাহলে কি হবে এখানে? যদি x স্কয়ার কমন নিই, এখানে প্লাস x স্কয়ার মাইনাস x, তাহলে দেখো এখানে কত গেল? মাইনাস 4 একটা x লিখেছি, তাহলে 4x প্লাস 4। তাহলে বন্ধুরা সমান দিয়ে এখানে যদি x স্কয়ার কমন নিই তাহলে হবে কি? x মাইনাস 1 থাকে প্লাস x কমন গেলে থাকে x মাইনাস 1 মাইনাস 4 কমন গেলে থাকে x মাইনাস 1। তাহলে এখানে প্রত্যেকটা থেকে আমি একটি যদি x মাইনাস 1 কমন নেই, এখানে থাকে x স্কয়ার প্লাস x মাইনাস 4। এখানে এই যে আছে, লক্ষ্য করলে আমরা এটাকে আবারও কিন্তু করতে পারি। আরেকটি এখানে একটি উৎপাদক পেয়ে গেছি। এখান থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে যে অঙ্কটা আছে সেখান থেকে আবার একটি অঙ্ক করতে পারি। যেমন সমান দিয়ে এখানে লিখতে পারি x মাইনাস 1 ইনটু, এখানে তুমি একটা সূত্র লিখতে পারি x স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। bটা এখানে কি করতে পারি আমি? x বাই 1। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটা একটা হোল স্কয়ার, এটা লিখতে পারি। মাইনাস আমি কি নিয়েছি সেটা দেখতে হবে যে আমি কি নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে এখানে কিন্তু x নিয়েছি 2x স্কয়ার, অর্থাৎ এখানে কিন্তু যদি এখানে 2 নেই তাহলে হয় এই যে 2, আবারও এখানে মাইনাস করে ফেলব 2x এর হোল স্কয়ার মাইনাস 4। এটা প্লাস নিয়েছি, এটা মাইনাস নিয়েছি, এটার সাথে এটা যদি কাটাকাটি যায় তাহলে x থাকে। দেখো এই x দিয়ে এই 2 দিয়ে 2 কাটা যাবে, x থাকে। আবার এইটা দিয়ে এটা কাটা গেলে ওই 4ই থাকে। তাহলে এটা হলো আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাতে পারি, কারণ এখানে মধ্যে করে কি হয়েছে? ব্র্যাকেট আসছে। তাহলে এরপরে কি আসতেছে দেখো, সমান দিয়ে x আসছে মাইনাস 1, এটা থাকলো। এখানে হয় x প্লাস 2/1 এর একটি হোল স্কয়ার আসে, এখানে স্কয়ার হলো। এরপরে এটা পর্যন্ত গেল, এখানে থাকে কি? মাইনাস, এখানে থাকে 4/1 মাইনাস থাকে 4। এগুলো কিন্তু আমি এখানে আবার পরবর্তীতে পাচ্ছি। তোমরা এটা বুঝতে পেরেছো যে অঙ্কটা কিভাবে হয়েছে। এরপর যদি আমি এখানে সমান দেই x - 1 ইনটু এখানে x প্লাস
2x এর হোল স্কয়ার, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত, মাইনাস এখানে একটা বার ব্র্যাকেট দিয়ে যদি আমি এটাকে আবার সমান করি তাহলে এখানে কিন্তু এটাকে যদি আমি করে নিই তাহলে এখানে হবে 1, এখানে হবে প্লাস 4, 4 কেন 6 16, এটা কেন 16 আছে তা তো তোমরা অবশ্যই বুঝছো, এটা সরল হয়েছে, লসাগু হয়েছে 4, 1 আছে এখানে 1 দিয়ে 4 কে ভাগ করলে 4, 4 দিয়ে করে গুণ করলে হয় 16, সমান দিয়ে এখানে x 1 এটা থাকলো, এখানে আমার থাকতেছে x প্লাস এত এর হোল স্কয়ার, এখানে যদি এটাকে ভাঙাই তাহলে আমরা এখানে হচ্ছে স্কয়ার পেয়ে যাই, তা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কিভাবে হয়। এখানে মাইনাস থেকে এখানে 2 বানিয়ে দিব, এখানে থাকবে 17, এই যে 17 এতে একটা স্কয়ার দিতে পারি, কারণ এটা গুণ করেছি এখানে স্কয়ার আসছে, তাই এইখানে আমি দেই তাহলে কি হবে পরের লাইনটা এটা স্কয়ারটা এখানে একটা স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, সমান দিয়ে আমি লিখে নিতে পারি x 1 ইনটু এখানে হবে x, এই লিখলাম a প্লাস একবার 2 17, এখানে a প্লাস b আবার এ লিখব x, এই হলো a মাইনাস লিখব 2 ইনটু 17, তাহলে এই হলো আমার অ্যানসার। অর্থাৎ তোমরা অবশ্যই বুঝতে পেরেছো অঙ্কটা কিভাবে হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমার এখানে একটু প্রবলেম হয়ে গেছে, হয়তো শেষের সংখ্যাটা তোমরা দেখতে পাওনি, এই যে এখানে এরকমের হয়েছে, একটু দেখাই নিলাম, তোমরা বুঝে নাও, আসলে অঙ্কটা আমার বোর্ডে তোমাদের ক্লিয়ারলি আসে না তাই দেখাই নিলাম। ওকে, থ্যাংক ইউ। এরপর আমরা খ নাম্বারটা করব। আমার এখানে যেটা দেখা গেছে যে এখানে বোর্ডে সবটা আসেনি, তাই তোমাদেরকে একটু দেখাই নিলাম, আমার এই পর্যন্ত আসতেছিল বোর্ডে। এখন যদি আমি 2 নাম্বারটা করি, সেখানে আছে কি x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, এমন একটি অঙ্ক আছে 2 নাম্বারের, যে অঙ্কটি আছে তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে যদি আমি এইভাবে লিখি সমান দিয়ে x এই হলো a কিউব মাইনাস 3a স্কয়ার b, b যদি 1 নেই তাহলে মিলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, আমি এখানে দেখো সরি এটা মাইনাসের সূত্র যখন তাহলে মাইনাস b কিউব, অর্থাৎ দুইটা আছে এখানে আরেকটা লিখে দেব, তাহলে এই থেকে এই পর্যন্ত একটি সূত্র হয় দেখো, সেটা হলো a মাইনাস b হোল কিউব, a মাইনাস b এই হোল কিউব সমান এখানে একটা আরেকটা মান থাকে, এখানে আরেকটা কিউব আসে, তাহলে যদি আমাদের এখানে আরেকটা কিউব লিখি অনে দেই তাহলে আরেকটা সূত্র হয়েছে a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b, এই a মাইনাস b লিখলাম ইনটু a স্কয়ার, অর্থাৎ এই এতটুকু এর একটা স্কয়ার হবে a স্কয়ার মাইনাস ab, অর্থাৎ এটা মাইনাসের সূত্র হবে প্লাসের সূত্র হবে কি a ইনটু b প্লাস b স্কয়ার, এটা লিখে দিলাম সমান, এখানে যদি সরল করি তাহলে হয় মাইনাস 2, এখানে যদি একটা সূত্র লিখি তাহলে কি হয় দেখো a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, মাইনাস এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হয় x, এটা প্লাস আছে x মাইনাস b প্লাস b, এই পর্যন্ত আসলাম, সমান দিয়ে এখানে থাকে x মাইনাস 2, এখানে থাকে x স্কয়ার, এখানে আছে কি 2x, এখানে আছে একটা x, তাহলে একটা x থাকে, এখানে আছে প্লাস, এটা দিয়ে এটা কাটা যায় থাকে প্লাস 1, আমি অ্যানসারে চলে আসলাম। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে অঙ্কটা কিভাবে হচ্ছে, তাহলে এটা এখানে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এরপরে বন্ধুরা আমরা 3 নাম্বার অঙ্কটি করতে যাব, তবে 3 নাম্বার অঙ্কটি করতে গেলে অবশ্যই আমরা 1 নাম্বার অঙ্কটিকে মুছে দেব, তারপরে এখানে 3 নাম্বার অঙ্কটি নিয়ে আসব, 6 এর 3 নাম্বার অঙ্কটি নিয়ে আসব। 3 নাম্বার অঙ্কটিতে আমাদেরকে লিখেছে কি লিখেছিল এখানে দেখো, এখানে আছে, এটা হলো 3 নাম্বার অঙ্ক,
লিখেছে x টু দি পাওয়ার 4 5 16 x 4 সমান, এখন যদি আমি x কমন নেই তাহলে কিন্তু এখানে থাকে x টু দি পাওয়ার 4 মাইনাস 16 y টু দি পাওয়ার 4 এটা থাকে, সমান দিয়ে দেখো x কমন নাও, এখানে দুইটা সূত্র হয়, এখানে তুমি দেখো x টু দি পাওয়ার 4 কে যদি আমি x স্কয়ার এর হোল স্কয়ার লিখি মাইনাস 16 আছে 4 y স্কয়ার এর হোল স্কয়ার দিই, তাহলে দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেছে, তাহলে x এখানে লিখবো a প্লাস একবার b, তাহলে a প্লাস b লিখলাম আর লিখবো a মাইনাস লিখবো একবার b, তাহলে এই যে মাইনাসটা এটাকে আবারও ভাঙানো যায়, সমান দিয়ে x স্কয়ার প্লাস 4y স্কয়ার এটা হলো, এখানে হবে একবার x স্কয়ার মাইনাস 2y হোল স্কয়ার, এইখানে আবার একটি সূত্র হয়েছে a প্লাস b ইনটু মাইনাস b, a এখানে প্লাস লিখছি 4y স্কয়ার, এখানে হবে a মাইনাস b অথবা প্লাস আগে নাও a মাইনাস ab, তাহলে আমার এখানে কিন্তু উত্তরটা হয়ে গেছে। আশা করি তোমরা অঙ্কটিকে ভালোভাবে বুঝতে পেরেছো। এই হলো এখানে অ্যানসার। যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি প্রতিদিনই তোমাদের একটি না একটি ম্যাথ আমি সমাধান করে দিচ্ছি, আর তোমরা পেয়ে অবশ্যই উপকৃত হবে, তাতে সন্দেহ নেই। তাহলে কি করতে হবে, আমাদের লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং উৎসাহিত করতে হবে আমি যেন তোমাদেরকে আরো বেশি বেশি করে তোমাদেরকে শেখাতে পারি। তাহলে প্লিজ একটু উৎসাহিত করবে, মেসেজ দিবে আমাকে, কমেন্ট করবে ভালো বুঝলে কিনা, যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করবে, আর যদি না বুঝো তাহলেও কমেন্ট করো, আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। কেমন? সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো। গুড বাই।